অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তার মতে, বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচনে অংশ না নিলে ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ অতীতে একাধিকবার একতরফা নির্বাচন করেছে। 2014 সালের 5 জানুয়ারি এবং 2018 সালের 30 ডিসেম্বরের মতো নির্বাচনকে জনগণ কোনোভাবেই গ্রহণ করেনি। অথচ এবার পরিস্থিতি ভিন্ন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা একপাক্ষিক হয়ে যাওয়ার ঝুঁকি আছে। বিএনপি এবার পুরোপুরি নির্বাচনে আসছে, কিন্তু তাদের ইতিহাসে এই প্রথমবার দেখা যাচ্ছে যে প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী দাঁড় করানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিদ্রোহী প্রার্থীর সংখ্যা 130 থেকে 135 আসনের মতো, যা অভ্যন্তরীণ কোন্দলকে আরো জটিল করেছে। এর ফলে বিএনপি ফাঁকা মাঠে থাকলেও নিজের ভেতরকার দ্বন্দ্বই তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, বিএনপি ছাড়া রাজনৈতিক ময়দানে যেসব দল বড় প্রভাব বিস্তার করতে পারে তার মধ্যে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম। এছাড়া এনসিপি ও অন্যান্য নতুন দলও সক্রিয়। যদি এরা পিআর সিস্টেম দাবি নিয়ে নির্বাচন বয়কট করে বা অংশগ্রহণে দ্বিধায় থাকে, তাহলে পুরো নির্বাচনটাই একপাক্ষিক হয়ে পড়বে। ফুয়াদের মতে, এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের জন্য বড় চাপ তৈরি হবে, কারণ একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক নির্বাচনই ছিল তাদের প্রধান দায়িত্ব। এবি পার্টির এই নেতা আরো বলেন, এমন পরিস্থিতিতে সরকারের সামনে এবং বিএনপির সামনে নতুন সমীকরণ তৈরি হতে পারে। যুগপৎ আন্দোলনে থাকা শক্তিগুলো বিরোধী দলে চলে গেলে নির্বাচনে সরকারকে কঠিন অবস্থায় পড়তে হবে। প্রশ্ন থেকে যাবে, এমন একতরফা নির্বাচনের দায় অন্তর্বর্তী সরকার নেবে কিনা। টকশোতে ফুয়াদ আরো উল্লেখ করেন, ডক্টর ইউনূস অতীতেও কয়েকবার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি নির্বাচনকালীন একটি সরকার গঠন করে দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়াতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি ইতোমধ্যেই বড় ধরনের চাপের মুখে রয়েছেন। বিশেষ করে সব রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টায় সফল না হওয়ায় তার কাঁধে দায়িত্বের বোঝা আরো ভারী হয়ে উঠেছে। সবশেষে ফুয়াদ বলেন, দেশবাসী চায় একটি সম্মানজনক ও সর্বজন গ্রাহ্য নির্বাচন, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে ডক্টর ইউনূস হয়তো নৈতিক দায়বদ্ধতা থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।